আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো থাম্বনেল দেখে অবশ্যই অনেকে বুঝতে পারতেছেন যে ভিডিওটা কীরকম হইতে পারে। সো ভিডিওটা হচ্ছে আপনি কেন বা আমি কেন হচ্ছে কেডিপি অ্যামাজনে সফল না, কেন সফল ব্যক্তি না, আপনি কেন সফল হতে পারতেছেন না, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক। তো আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব সেটার প্রথম ধাপ হচ্ছে অলসতা। আপনি অথবা আমি বা আমরা অনেক বেশি অলস। আমরা যখন কাজ করার কথা চিন্তা করি বা ফ্রিল্যান্সিং করার কথা চিন্তা করি যে হ্যাঁ, এখন আমি কম্পিউটারে বসবো, এখন আমি ফ্রিল্যান্সিং শুরু করব। বাট এই শুরু করব বলে আমি হচ্ছে যখন আমি কম্পিউটারের সামনে বসি, তখন বসে যখন একটু ফার্স্টে ভাবি যে ওকে, এখন একটু ফেসবুকে ঢোকা যাক। বাট আপনি ফেসবুকে ঢোকার পরে নিউজ ফিডে যখন একটা ভিডিও আসে, তখন আপনি ভিডিও দেখা শুরু করেন বা আমি একটু ভিডিও দেখা শুরু করি, বা হচ্ছে স্ক্রল করতে থেকে আমি হচ্ছে নিউজ ফিডে খবরাখবর দেখি, বা আপনিও সেটা করেন। সো আপনি যখন নিউজ ফিডে খবরাখবর দেখেন, তখন কিভাবে 1 থেকে 2 ঘন্টা সময় চলে যাবে আপনার সেটা বুঝতেও পারবেন না কখনো। ওকে, তারপরে এরকম অলসতা যখন কাটাবেন, তখন হচ্ছে হঠাৎ করে আপনার মনে হবে আমি তো বসছিলাম হচ্ছে এই কাজটা করতে, আমি তো বসছিলাম ফ্রিল্যান্সিং করতে। তো আমার হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম এবং অনেকক্ষণ ভিডিও দেখলাম, এখন একটু ঘুম পাইছে, একটু ঘুমায় নিই। সো আপনার এটা মনে হবে যে এখন একটু ঘুম পাইছে, একটু ঘুমায় নিই। ওকে, তো তখন কি করবেন, আপনি রাত বেজে গেছে 2টা 3টা, তখন আপনার ঘুম পাবে, তখন আপনি ঘুমায় যাবেন। আর ঘুমানো যাওয়ার আগে এইটা বলবেন আপনি যে আমি হচ্ছে সকালে উঠে কাজটা করব, আমি সকালে উঠে কাজটা করব। তখন আপনি কি করবেন, সকালে উঠবেন, ওঠার পরে দেখবেন আপনি নর্মালি যে কাজগুলো করেন, ঘুম থেকে উঠেন, ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, নাস্তা করেন। সো এটা করে দেখবেন যে হ্যাঁ, আর একটু ফোনটা নিয়ে একটু বসা যাক, ছাদে বা ব্যালকনিতে ফোনটা নিয়ে বসা যাক। দেন ফোনটা নিয়ে যখন বসবেন, তখন আবার ফেসবুকের নিউজ ফিডে, তো নিউজ ফিডে অথবা মেসেঞ্জার চ্যাটে আপনি এই দুইটা থেকে একটাতে থাকবেন। সো এই দুইটাতে থাকার কারণে আরও এখানে 1 থেকে 2 ঘন্টার মতো সময় চলে গেল। তখন এরপরে আপনি গোসল করবেন, তখন বলবেন যে হ্যাঁ, এখন একটু বসা যাক। মানে এই কাহিনীগুলো আমার সাথে হয়, কিন্তু এইগুলা করলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যখন হচ্ছে এই কম্পিউটারের সামনে বসবেন করবেন, বা কম্পিউটারের কাজ করবেন এরকম বলবেন, তখন আসলে এটা কখনোই হবে না। আপনাকে করবো এরকম বললে হবে না, যা সকালে করবো এরকম না, আমি এখন করে দেন ঘুমাবো, আমার এখন এই কাজটা আছে, আমি এটা করে দেন ঘুমাবো। আমি হচ্ছে কখনো এরকম ভাবতাম যে আমি হচ্ছে এটা সকালে করে ঘুমাবো। দেন সকালে উঠে আমার হচ্ছে যে ফ্রেশ হওয়া, দেন হচ্ছে খাওয়া দাওয়া করা, সব কিছুতে অনেক টাইম নষ্ট হয়ে যায়। দেন দেখা যায় কি অন্য কাজ পড়ে গেছে, কম্পিউটার বাইরে অন্য কাজ পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমি কাজটা করতে পারি না। ওকে, এখন আমি যেটা করি, আমি হচ্ছে আমার এখন কাজ আছে, দেন আমি এটা করব। দেন এটা যদি সকাল 8টা থেকে 10টা বাজে, দেন আমি সকাল 8টায় ঘুমাবো, দেন আমি হচ্ছে ঘুমাবো। সো যদি আপনি এটা করে ঘুমাতে পারেন, তাহলে আপনার হচ্ছে সকালে উঠে দেখবেন আরেকটা কাজ আপনি করতে পারতেছেন। বাট এইটা যদি আপনি পেন্ডিংয়ে রেখে দেন সকালের জন্য, তাহলে কখনোই হচ্ছে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এটা গেল, এটা হচ্ছে অলসতার পর্যায়ে পড়ে। 1 নম্বরের স্টেপ আপনাকে অলসতার পর্যায়ে ধরতে হবে। মানে আপনি একজন অলস, বা আপনার অলসতা কাজ করে আপনি যখন কাজ করতে যান, তখন আপনারা যদি কেডিপি আমার জন্য কাজ করে থাকেন ফ্রিল্যান্সিং বিষয়ে, তো আমার ইউটিউব চ্যানেলের যারা হচ্ছে অডিয়েন্স আছেন, তারা হচ্ছে বিশেষ করে কেডিপি অ্যামাজনেরই। সো এখানে সবাই কেডিপি অ্যামাজনেরই হবেন। সো আমি তাদেরকে টার্গেট করে বলতেছি, আপনারা হচ্ছে সাপোজ এই জড়তাটা কাটিয়ে বা এই স্টেপটা কাটিয়ে আপনারা হচ্ছে কম্পিউটারের সামনে বসলেন। এখানে বসার পরে আপনারা সাপোজ বই তৈরি করতে পারেন, এখন হচ্ছে একটা বই তৈরি করবেন। সো একটা বই তৈরি একটু করেই আপনি হচ্ছে অন্য মানুষ হয়ে যাবেন। সো এটাও একটা অলসতা। সো অলসতা কাটিয়ে আপনি একটা বই তৈরি করলেন, কিন্তু কি বই তৈরি করলেন,
এটা কি কখনো ভাবছেন? আপনারা কি বই তৈরি করতেছেন? মানে যারা পেপার ব্যাকে কাজ করেন, আমি তাদেরকে বলতেছি, তারা হচ্ছে মানে অটোমেটিকলি একটা বই কালারিং বুক তৈরি করলেন, একটা নোটবুক তৈরি করলেন, তৈরি করে জাস্ট পাবলিশ করে দিলেন। সো এটা থেকে সেল আসতেছে কি না, এই নিচটা কীরকম, সো এটা কখনো দেখেন না। তো আমাদের 2 নম্বরের স্টেপটা ফলো করতে হবে হচ্ছে, আমরা ফলো করব রিসার্চ বা নিশ রিসার্চ। সো রিসার্চটা কি? রিসার্চটা হচ্ছে আপনি যেই বইটা পাবলিশ করতেছেন সেটা থেকে আর্নিং আসতেছে কি না, এবং আর্নিং যদি না আসে, আর্নিং আসার জন্য কি করতে হবে, এই বইটাকে কি আরও মডিফাই করে পাবলিশ করতে হবে কি না, এই বইটা কতটুকু সুন্দর হয়েছে, এই টাইপের রিসার্চগুলো করবেন। এবং নিশ রিসার্চ করবেন যে আমি যেই টপিকটা দিছি, যেই হচ্ছে নিশটা দিছি, নিশটা হচ্ছে টপিক বোঝায়, মানে হচ্ছে বইটার নাম দিছি, সেই বইটা কি মানুষের প্রয়োজন পড়ে, আমি যেই বইটা দিছি সেটা কি একজন কাস্টমারের দরকার পড়ে, একজন অডিয়েন্স কি এটা কিনতে চাইবে। সো এই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করবেন, এটাই হচ্ছে রিসার্চ। সো রিসার্চও করবেন এবং নিশও রিসার্চ করবেন। আপনি সব কিছু রিসার্চটাকেই আমি বুঝাইছি রিসার্চ। আপনি সব কিছু খুঁজে দেখবেন যে কোন জায়গায় কী ভুল আছে, আমার কেন সেল হচ্ছে না। আর যদি সেল হয় তাহলে আপনার কাজ করার ইন্টারেস্ট বাড়বে, যদি সেল না হয় তাহলে কাজ করার ইন্টারেস্ট বাড়বে না। কিন্তু যদি সেল না হয় সেক্ষেত্রে আপনার কাজ করার ইন্টারেস্টটা বাড়াতে হবে। সেল না হলেও কাজ করার ইন্টারেস্ট বাড়াতে হবে আপনার জোর করে। আপনি যদি ইন্টারেস্ট না বাড়ান বা আরেকটা বই তৈরি না করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে এটাও একটা অলসতা কাজ করবে। সো আমাদের 1 নম্বর টপিক হচ্ছে অলসতা কাটাতে হবে। আমরা কখনোই এই যে বসবো বা সকালে করব, এখন ঘুমিয়ে পড়ি, এই টাইপের কাজ করলে চলবে না। আমাদের হচ্ছে কাজটা আমি একটা টার্গেট নিতে হবে আমাদেরকে। টার্গেটটা হচ্ছে এরকম যে আমরা আজকে একটা বই তৈরি করব, কভার তৈরি করব, পাবলিশ করব, তারপর ঘুমাবো। সো এরকম টার্গেট যদি নেন তাহলে আপনি কখনোই হচ্ছে ব্যর্থ হবেন না। সো এরকম টার্গেট নিয়ে একটা বই আপলোড করবেন, আজকে একটা বই আপলোড করবেন, এবং আগামীকাল আমি আরেকটা বই আপলোড করব অন্য নিশ বা অন্য ক্যাটাগরিতে। সো এই টার্গেটটাকেও কিন্তু আপনাকে রাখতে হবে। ওকে, সো এটা গেল, 2 নম্বরটা গেল। তখন আপনি যখন পাবলিশ করলেন, যখন সেল আসে না, তখন কিন্তু আপনি হচ্ছে অলসতা কাজ করে যে একটা বই তৈরি করলাম, সেল আসলো না, এত কষ্ট করে বইটা তৈরি করলাম। সো আপনাকে এরকম হতাশা হলে চলবে না, আপনাকে হচ্ছে আরেকটা বই পাবলিশ করতে হবে, আরেকটার পর আরেকটা বই পাবলিশ করতে হবে। এভাবে পাবলিশ করে যেতে থাকবেন, একদিন না একদিন আপনি সফল হবেনই। সো আপনাকে এই ধৈর্যটুকু রাখতে হবে। আমাদের সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ধৈর্য। সো ধৈর্যটুকুই যদি না থাকে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সো আমাদের মেইন পয়েন্ট এখানে ধৈর্য। সো আমাদের ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনার প্রথম অবস্থা আপনার রিপোর্ট দেখারই দরকার নেই, আপনি রিপোর্ট দেখেন না, আপনি কম্পিউটারে রিপোর্ট দেখেন না, রিপোর্ট না দেখে কাজ করে যান। হঠাৎ একদিন 10 দিন কাজ করেন, 10 দিন, মাত্র 10 দিন কাজ করেন। আপনি 10 দিন কাজ করার পরে আপনি 10 দিনে হচ্ছে 10টা বই পাবলিশ করা যায়, যে কোনো ধরনের বই 10টা বই পাবলিশ করা যায় 10 দিনে। সো 10টা বই পাবলিশ করেন 10 দিনে, 10টা বই পাবলিশ করে দেখেন আপনার $50 নিচে আছে কিনা। যদি ভালো নিউজ হয়ে থাকে, যদি আপনি সাপোজ যদি হচ্ছে আমার কোনো ফ্রি ব্যাচ বা আমার ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওগুলো, আমার আদার্স কিন্ডাল বা হচ্ছে ইবুক টাইপের ভিডিওগুলো দেখে থাকেন, আপনি 10টা বই পাবলিশ করেন 10 দিনে, দেন আপনার যদি $50 নিচে থাকে, সেটা আমি বলবো। সো আপনি যদি কাজ না করেন, 10টা বই যদি আপলোড না করেন, একটা বই পাবলিশ করে যদি সেল না আসে, সেক্ষেত্রে যদি আপনি হচ্ছে হতাশা হয়ে যান যে না, এই কাজ করলে তো সেল আসবে না। আপনার যদি একটা বই পাবলিশ করার পরে যদি মনে হয় যে এই কাজ করার পরে সেল আসবে না, তাহলে কিন্তু আপনি ব্যর্থ, আপনি কিন্তু সফল হতে পারতেছেন না। সো আমরা সবাই একদিন সফল হব, এবং সেটা হয়তো হচ্ছে মানে বিভিন্নভাবে। তো আমরা হচ্ছে সহজভাবে সফলতা অর্জন করার জন্য আমরা কখনোই অলসতা কাজ করব না, এবং আমরা যখন যেটা মনে করব সেটাই আমরা করে ফেলবো। আমাদের যখন আজকে একটা বই তৈরি করার কথা, আমরা একটা বই তৈরি করে ফেলবো এবং পাবলিশ পর্যন্ত করে ফেলবো, তারপর হচ্ছে ঘুমাবো। ওকে, আমাদের টার্গেট নিতে হবে, আমাদের ঘুম থেকে উঠে টার্গেট নিতে হবে যে হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে আরেকটা বই পাবলিশ করব। ওকে, এই টার্গেটটা নিয়ে হচ্ছে ঘুমাতে হবে। তারপর সকালে উঠে আপনি ফ্রি হয়ে আরেকটা বই পাবলিশ করবেন। এভাবে আপনি 10 দিনে 10টা বই পাবলিশ করেন, দেখেন রেজাল্টটা কী আসে। সো রেজাল্টটা হচ্ছে যদি ভালো না আসে তাহলেও হতাশা হওয়া যাবে না। আমি 10টার কথা বলছি, আপনি আরও 20টা আপলোড করেন, আপনি 30টা আপলোড করেন 30 দিন, 1 মাস অপেক্ষা করেন। সো 1 মাস তো বড় কিছু না। আপনি যদি সাপোজ আপনি ভাবতেছেন যে হ্যাঁ 1 মাস কাজ করব, আমি 1 মাস পরে হচ্ছে পেমেন্ট পাবো, তো এটাও একটা হতাশার কারণ থাকে। আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে চান না, অনেকেই আবার ফ্রিল্যান্সিং শুরু করার আগে বলেন যে ভাইয়া পেমেন্ট কবে আসবে।
সো এইটা একটা টপিক। সো এই পেমেন্ট নিয়ে টপিকটা আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই। সাপোজ আপনি আমাকে বলতেছেন পেমেন্ট কবে আসবে, ওকে, সো আমি বললাম পেমেন্ট 6 মাস পরে আসবে, ঠিক আছে। 6 মাস পরে না, কেডিপির পেমেন্ট হচ্ছে যেই মাসে ইনকাম করবেন সেই মাস পরের 60 দিন আসে, মানে হচ্ছে টোটালি 90 দিন লাগে আর কি, টোটালি 90 দিন। এই মাসে ইনকাম করতেছেন, এই মাসের 30 তারিখ পার হলে 60 দিন পরে পাওনার ডলারটা চলে আসে, ওকে। সাপোজ আমি আপনাকে বললাম, আপনি আমার কাছে কোয়েশ্চেন করলেন যে ভাইয়া কাজ করলে হচ্ছে কতদিন পরে টাকা পাওয়া যাবে। সো আমি বললাম আপনাকে 6 মাস পরে টাকা পাওয়া যাবে। সো আমি যদি 6 মাস আপনাকে বলি, আপনি হয়তো ভয় পাবেন, ভয় পাইয়া বলবেন যে না, কাজ করা যাবে না। সো আপনি এইটা পাবেন, আপনি তো এখন বসে আছেন এবং আগামী 6 মাস বসেও থাকবেন। সো আপনার কাছে একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে এবং সেটাতে মুভি নাটক দেখার কাজে বা ইউটিউব দেখার কাজে বা ফেসবুক চালানোর কাজে ইউজ করতেছেন এবং ইন্টারনেট কানেকশনও আছে, ওকে। এখন আপনি যদি এইটা দেখে ভয় পান যে আগামী 6 মাস পরে আপনি পেমেন্ট পাবেন এবং এখন কাজ করবেন না, তাহলে সেই কথায় ভয় পায়া, বাট আপনি এটা চিন্তা করেন, আপনি যদি 6 মাস যদি হচ্ছে এই কাজটা কন্টিনিউ রাখতেন এবং 6 মাস পরে যদি পেমেন্ট পেতেন, তাহলে কি এটা আপনার হচ্ছে খুব বেশি ক্ষতি হয়ে যেত? মানে এইটা পাবেন জাস্ট আপনি এই 6 মাস যদি কাজ না করেন এবং পেমেন্ট 6 মাস পরে পাওয়ার কথা চিন্তা করে আপনি কাজটা করলেন না, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়ালো, রেজাল্ট কী? রেজাল্ট হচ্ছে আপনি 6 মাস বসে থাকলেন এবং আরও এক্সট্রা টাকা খরচ হলে আপনি কিছু শিখতেও পারলেন না এবং কিছু করতেও পারলেন না লাইফে। সো রেজাল্টটা এটা দ্বারা আপনাকে 6 মাস বসে থাকতে এবং 6 মাস পরে আপনার যে হুশ হবে বা জ্ঞান ফিরবে যে হ্যাঁ, আমি তো আসলে ভুল করছি, আমার তো 6 মাস আগেই কাজটা করার দরকার ছিল, তাহলে এখন আমি পেমেন্টটা পেয়ে যেতাম। তখন আপনার কাজ শুরু করার একটা ইচ্ছা জাগ্রত হবে, তখন আরও কিন্তু 6 মাস লেট হইতেছে, ওকে। সো এইভাবে হচ্ছে আমাদের জীবনগুলো চলে যায়, আমাদের সময়গুলো চলে যায়। আমরা যদি আজকে থেকে শুরু করি আমাদের কাজগুলা, দেন আমাদের 6 মাস কিন্তু বেশি দিন লাগবে না। কিন্তু আজকে থেকে যদি চিন্তা করেন আমাদের 6 মাস পরে আমি টাকা পাবো, দেন আমি কাজ করব না, সেক্ষেত্রে কিন্তু 6 মাস এইভাবে চলে যাবে আপনার জীবন থেকে এবং 6 মাস পরে যায় আপনার জ্ঞান ফিরবে, যে আপনি বুঝবেন তখন যে আপনি যদি ওই যে আগের দিনটাতে আপনি যদি কাজটা করতেন, দেন আজকে আপনি পেমেন্টটা পাইতেন, ঠিক আছে। সো এই কথাগুলোই ছিল। সো এই কথাগুলো ফলো করবেন এবং হচ্ছে আপনারা এভাবে কাজ করার চেষ্টা করবেন। আপনারা হচ্ছে কখনোই এভাবে অলসতা বা রিচার্জ না করে কাজ করবেন না। রিচার্জ না করে কাজ করাটা অনেক আমি বোকামি মনে করি বা কষ্ট মনে করি। সো আপনারা হচ্ছে শুধু কষ্ট করলেন, সেল পেলেন না, এরকম হইলো আর কি বিষয়টা। সো এভাবে হচ্ছে কাজ করে যাবেন। এবং আমি ভিডিওর শেষ পর্যায়ে একটা কথা বলি, আপনারা যারা হচ্ছে ইবুক, পেপার ব্যাক এই সকল কোর্স বিষয়ক আপনারা কোর্স করতে চাচ্ছেন, তারা হচ্ছে আমার নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে কেডিপির কোর্সটা করতে চাইতেছেন। এবং কোর্সে কী আছে সেগুলো হচ্ছে উপরের আই বাটনে ক্লিক করে আপনি হচ্ছে 2টা ভিডিও পেয়ে যাবেন। 2টা ভিডিও দেখলে কোর্সের মধ্যে কী থাকবে এই সকল বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।